ঘরে বসে রয়েছে আর আরেকজন বেড়ার ভাগ দিয়ে দেখতেছে, তোর চোখ কানা করে দেওয়া যায় যাচ্ছে। বুঝেন নাই কথাটা? মানে চোখে খোঁচা দেওয়া কি আছে? জায়েজ আছে। এত জঘন্য খেয়ানত। তবে এটা কিসের খেয়ানত? শুধু চোখটুকের খেয়ানত। তবে চোখের দ্বারাই যদি পরনারী না দেখা কেউ যদি নিজের সন্তান চায় দেখে, তো নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হয়। আর যদি নিজের পিতা মাতার চেহারা কেউ চোখ দিয়ে তাকায়, তবে প্রতিটা নজরে নজরে কবুল হজের নেক আমল নামায় জমা হয়। মা বাবার দিকে কেউ যদি রহমের দৃষ্টি করে, ভালোবাসার নজর যদি পিতামাতার চেহারায় কেউ দেয়, তাহলে এক এক নজরে একটা করে কবুল হজের নেক জমা হয়ে যায়। সাহাবী বলে, ওগো সরকার, যদি কেউ বারবার তাকায়, অর্থাৎ কেউ যদি প্রতিদিন 100বার চোখ দিয়ে নিজের পিতামাতার চেহারা চায় দেখে, তো 100বার 100টা হজের সওয়াব আমল নামায় জমা হয়ে যায়। মা বাবা আছে, তাইলে চোখের এই আমানত ব্যবহারের জন্য মাঝে মধ্যে তাদের মোলাকাত করা, কোনো কাম নাই তাও দেখতে যাওয়া। একটা দৃষ্টি একটা কবুল হজ, 10টা দৃষ্টি 10টা কবুল হজ। ওইরকম কান আমানত, এটা দিয়ে ঢোল বাড়ি শুনতে মানা করছে। আমার মরণকালে ঢোল বাসি বাজাইও, এটা না, ঢোল শুনতে মানা করেছে। তবে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়া হয়, কোরআন বলে, ওইটা শুনতে কইছে। জবানের দ্বারাই মিথ্যা বলতে মানা করেছে। প্রয়োজনে জবান চুপ কইরা তালা মাইরা বন্ধ কইরা রাখতে বলছে। যদি কেউ তালাও দিয়া রাখে, নাজাত পাওয়া যাবে। মান সাকাতা মান সামাতা নাজা। তবে যদি অপব্যবহার করে, খেয়ানত করে, তাহলে জবানের হার হার আলফাজ, প্রতিটি শব্দের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। এই যে জবান চলতেছে, এটা এমনি চলতেছে? এমনি তো চলে না, আল্লাহ পাকের নিয়ামতে চলতেছে। গাড়ি যেমন পেট্রোল ছাড়া চলে না, হুন্ডা যেমন তেল ছাড়া চলে না, মোবিল ছাড়া চলে না, এই জবানেরও পেট্রোল আছে। আল্লাহ তাআলা জিব্বার গুড়ায় কুদরতি লালা ঢালতেছে, জবান চলতেছে, কথা বলতেছে। আজব এই জিনিস, আজব জিনিস দিছে একটা জবান। এইটা ব্যথা করে না, হাত ব্যথা করে, চোখও ব্যথা করে চেয়ে থাকলে, কথা কইলে মুখ ব্যথা করে না। মানে এটা চলতেই থাকে, চলতেই থাকে, নন স্টপ সার্ভিস। মানে যদি সারাক্ষণ কথা কয়, তো সে কথা বলতে থাকে, কথা বলে, কথা এই যে বলতেছে, এটা ব্যবহারের অনুমতি দিছে, নন স্টপ ব্যবহারের অনুমতিও দিছে। নন স্টপ ব্যবহার, 1 সেকেন্ডের জন্য বিরতি করবে না, এমন ব্যবহারের অনুমতিও দিছে। কিন্তু ওই সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাকের নির্দেশের শব্দ উচ্চারণ করতে বলছে। খেয়ানত কইরা কুশব্দ, আল্লাহ পাকের অপছন্দনীয় কথা মুখে আনতে মানা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي صلى الله عليه وسلم
লা ঈমানা লিমান লা আমানাতা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত ইসলাহি মাহফিলের উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিছু কিছু আমল আছে, কিছু কিছু সিফাত আছে, কিছু কিছু গুণ আছে, যে গুণগুলোর কারণে মুমিন থাকে, আর গুণগুলো হারায় গেলে ইমানদারের দপ্তর থেকে নাম কাটা পড়ে। যে সকল গুণগুলো ইমানের গওয়াহ, ইমানের সাক্ষী, যে সিফাতগুলো, গুণগুলো মানুষের ইমানের সাক্ষী, যে লোকটা মুমিন এটা সাক্ষী, ওই সকল গুণের একটা গুরুত্বপূর্ণ গুণ হইল আমিন হওয়া, আমানতদার হওয়া। কেউ যদি ইমানদার থাকতে চায় আল্লাহর কাছে, তাইলে তাকে আমানতদার হইতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সিফাত। যার ভেতরে আমানতদারি নাই তার ঈমান নাই। আল্লাহর রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। আমানতের খেয়ানত দোষটা এমন দোষ, যে দোষের কারণে মুনাফিকের খাতায় নাম যায়। নাউজুবিল্লাহ, আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। আমানতের খেয়ানত করা এটা এমন দোষ, যেই দোষ কারোর ভিতরে পাওয়া গেলে তার নাম মুনাফিকের লিস্টে চলে যায়। মুনাফিক খারাপ নাকি কাফের খারাপ? হ্যাঁ, কাফেরের চাইতে অনেক বেশি জঘন্য হলো মুনাফিক। কাফেরকে জাহান্নামের যেই জায়গায় রাখা হবে, মুনাফিককে তার চাইতে নিকৃষ্ট জায়গায় রাখা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিককে জাহান্নামের একেবারে শেষ জায়গায়, নিকৃষ্ট জায়গায় রাখা হবে। এই মুনাফিকের যে 3 আলামত আল্লাহর রাসূল বলছেন, আলামতুল মুনাফিক, মুনাফিকের আলামত যেগুলো, মুনাফিকের আলামত মোট 3টা। এই 3 দোষ যদি কারোর ভেতরে জমা হয়ে যায়, তাহলে সে যে কনফার্ম মুনাফিক এটা নিশ্চিত হয়ে যায়। যে 3টি দোষ একত্রিত হয়ে গেলে নিশ্চিত মুনাফিক এটা নিশ্চিত হওয়া যায়। অর্থাৎ নেফাকির থেকে কেউ যদি, মুনাফিক হওয়ার থেকে যদি নিজেরে বাঁচাইতে চায়, তাইলে আল্লাহর রাসূল এই 3 দোষ একত্রিত, এই 3টি দোষ থেকে বেঁচে থাকতে বলছেন। 1 নম্বর দোষ হলো মিথ্যা কথা ছাইড়ে দেওয়া, মিথ্যা কথা না বলা। মুনাফিকের 3 দোষের 1 নম্বর দোষ হলো মুনাফিক কথা কয় তো মিথ্যা কথা কয়।
মিথ্যা কথা একটা জঘন্য অপরাধ, উম্মুল মাআসি, এটা গুনার মা, এর পেট থেকে গুনাহ জন্মায়। মিথ্যা নামক পাপের থেকে হাজারো লাখো পাপের জন্ম হয়। জঘন্য একটা গুনাহ মিথ্যাচার। এই জন্যে পৃথিবীর কোনো নবীগণ মিথ্যা কথা বলেন নাই। পৃথিবীর কোনো পয়গম্বর মিথ্যাবাদী ছিলেন না। সকল নবীরা সত্যবাদী ছিলেন। কারণ এই দোষটা মুনাফিকের দোষ, সত্যবাদিত্বের গুণটা নবীদের গুণ, পয়গম্বরদের গুণ। ইমানদারদের ভেতরে প্রথম সারির ইমানদার হল নবীগণ। ইমানদারদের ভেতরে পয়লা সারির ইমানদার কারা? নবীগণ হলো ইমানদারদের ভেতরে প্রথম সারির ইমানদার। এ নবীদের গুণ হইল নবীরা সত্যবাদী, আর মুনাফিকের দোষ হইল মুনাফিক মিথ্যাবাদী। বাবা আদম থেকে শুরু করে যত নবী, আপনার আমার নবী পর্যন্ত সব নবী সত্যবাদী। আমাদের নবী তো আল আমিন, আমাদের নবী এমন সত্যবাদী, দুশ্মনরাও ওই আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী এর সাক্ষী দুশ্মনরা কাফেররা দিছে আল আমিন। নবীজিকে আল আমিন উপাধিতে ভূষিত করছে মক্কার আরবের কাফেররা। এই 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 বয় বসেন। মক্কার কাফেরদেরও ইয়াকিন ছিল এটা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি বলেন না, মিথ্যা কথা বলেন না। এই জন্যে মিথ্যাবাদী এটা মুনাফিক এর আলামতের একটা আলামত হলো মুনাফিকরা মিথ্যাবাদী হয়, মিথ্যার থেকে বেঁচে থাকা। আমাদের নবীজিও মিথ্যা কথা বলেন নাই, তাহলে আমরা নবীজির উম্মত হিসেবে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। মুনাফিকের আর একটা আলামত হইল মুনাফিক ওয়াদা খেলাফি হয়, অঙ্গীকার ভঙ্গকারী। কোনো ওয়াদা করে তো মুনাফিকে ওয়াদা খেলাফ করে। এই জন্যে নবী রাসূলগণের ওয়াদা, নবীরা ওয়াদা খেলাফকারী ছিলেন না। নবীরা যদি কোনো ওয়াদা করতেন তো ওয়াদার হেফাজত করার সব পয়গম্বরের গুণ। যত কষ্ট হইলেও, যতই কষ্ট হোক, ওয়াদা খেলাফ না করা। আর মুনাফিকের আর একটা দোষ হলো মুনাফিক খায়েন হয়, আমানতের খেয়ানতকারী হয়। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের দোষ, আর আমানতের হেফাজত করা এটা মুমিনের গুণ। সকল নবীগণ আমানতদার ছিলেন। পৃথিবীতে যত নবী আগমন ঘটেছে সব নবীরাই আমানতদার ছিলেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতদার ছিলেন। এই কারণে আমাদের নবীজির কাছে কাফেররাও যায় আমানত রাখত, দুশ্মনে আমানত রাখত। দুশ্মন যারা আমাদের নবীজির দুশ্মন, তারা নবীজির কাছে আমানত রাখত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের অত্যাচারে মক্কা ছাইরা চলে যেতেছেন, ওই সময়ও কুফারে মক্কার আমানত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ছেড়ে চলে যেতেছেন, কাফেরদের অত্যাচারে নিজের জন্মভূমি ছাইরা দিয়া চলে যেতেছেন।
তখনও আল্লাহর রসুল আমানতের হিফাজতের কত খেয়াল। হযরত আলীকে ডেকে আনছেন, এনে আমানতের মালগুলা সব বুঝাই দিছেন যে এগুলো অমুকের, এগুলো অমুকের, সব আমানত আমার কাছে। আমি মদিনায় রওনা করলাম, আমার পক্ষ থেকে এই আমানতগুলো আহাল পর্যন্ত পৌঁছানোর ওকিল তোমাকে বানাইলাম, তুমি আমার পক্ষ থেকে এই সব আমানতের মাল জায়গায় পৌঁছায় দিবা। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জীবনে আমি একটা রাত আরামে ঘুমাইছি, ওই রাত্রে ঘুমের টাইমে আর আজরাইলের চিন্তা ছিল না আমার, যে আজরাইল আমারে ধরতে পারে। যখনই ঘুমাই তো চিন্তা করি আজ রাত্রেও তো মরতে পারি, কিন্তু একটা রাত আমি কনফার্ম ছিলাম যে এই রাত্রে আজরাইল আমার কাছে আসবে না, এটা আমি কনফার্ম হয়ে গেছিলাম। কখন? যখন আল্লাহর রসুল তার কাছে রক্ষিত আমানতগুলো সকালবেলায় যার যার বাড়িতে দিয়ে আসার দায়িত্ব আমার ঘাড়ে দিছেন, তখন আমি কনফার্ম হয়ে গেছি যে আল্লাহ তাআলা তার হাবিব, তার দোস্তকে খায়েন বানাইবেন না। এগুলো যেহেতু আমানত, আমি জানি যে এগুলো জায়গায় জায়গায়, এই জায়গায় এই জায়গায় পৌঁছাইতে হইব, এগুলো পৌঁছানোর আগে আল্লাহ আমার মৃত্যু দিত না। ঘরের চতুর্দিকে কিন্তু কাফের দাঁড়ানো আছে, নবীজিকে শেষ করে দেওয়ার জন্য ঘরের চতুর্দিক দিয়ে কাফেররা দাঁড়াইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সব তীর বল্লম অস্ত্রে সজ্জিত কাফেরদের ঘেরাওয়ের বেষ্টনীর ভেতরে উনি বলেন, ওই রাত্রের ঘুম হইল আমার জীবনের সবচেয়ে নিশ্চিন্তার ঘুম, সবচেয়ে আরামদায়ক ঘুম, যেই ঘুমে আমার মৌতের চিন্তা নাই। আজকে আর ঘুমে এই রাত্রে মরণ হইত না। আমানতের হিফাজত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ছাইরা যখন চলে যান, তখনও আমানতের হিফাজতের কত ইহতিমাম করেছেন যে এক জাররা খেয়ানত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দেন নাই। কারণ এই দোষটা বড় জঘন্য দোষ, এটা মুনাফিকদের দোষ। ইমানদার যখন এই গুণটা হারায় ফেলায় আমানত হিফাজতের, তখন তার ঈমান নষ্ট হয়ে যায়, খায়েন যে হয়, তখন তার ঈমান নষ্ট হয়। আল্লাহর রাসূল কত শক্ত করে বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার আমানতদারি নাই তার ঈমান নাই। আমানত কাকে বলে? আমানত বলা হয় যে কোনো জিনিস দখলে থাকা কিন্তু মালিকানা না থাকা। যেই জিনিসটার দখলদারিত্ব আছে কিন্তু মালিকানা নাই, ওইটা হলো আমানত। জিনিসটা দখলে আপনার কিন্তু মালিকানা অন্যের, এই জিনিসটা হলো আমানত। আমি আবার বলি, দোনাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে করে বলেন আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আমি আবার বলি, আমানত কাকে বলে? আমানত বলা হয় ওই জিনিসকে যেই জিনিসটা কারোর দখলে আছে কিন্তু মালিক হে না, এই জিনিসটার নাম কি? দখল আমার কিন্তু মালিকারা অন্যের, এইটার নাম হইল আমানত। আল্লাহ তাআলা
দুনিয়ায় 60 বছর, 40 বছর, 30 বছর, যার হায়াত যাই আছে, যার যার হায়াতে আল্লাহ তাআলা তাদেরকে কিছু আমানত হেফাজতের দায়িত্ব দিচ্ছেন। আপনার কাছেও কিছু আমানত আছে আল্লাহর, আমার কাছেও কিছু আমানত আছে আল্লাহর। এই আমানতগুলো হেফাজতের মাধ্যমে নিজের নামটা ইমানদারের লিস্টে রাখা সম্ভব। আর এই আমানতগুলোর খেয়ানত হইলে ইমানদারের লিস্ট থেকে নাম কাটা পড়ে যাবে। জিনিসটার মালিক আমি না, মালিক আর একজন, কিন্তু দখলে আমার। এইরকম হাজারো কোয়ালিটির হাজারো আমানত আপনার আমার কাছে আছে, যেগুলোর মালিক আমি আপনি না, মালিক অন্যজন, কিন্তু দখল আপনার আমার। তখন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহর নির্দেশ হলো আমানতকে আহলের কাছে পৌঁছায় দাও, যার আমানত তার হাতে পৌঁছায় দাও। এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ যে আমানতগুলো আপনারা আমারে দিছে, আল্লাহর আমানত আল্লাহ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব, এইটা হলো ইমানদারি। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যে সকল আমানত আছে, ওই আমানতগুলোর ভেতরে কিছু প্রকারভেদ। আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আমানত আছে যে আমানতগুলো ব্যক্তিগত আমানত। আমি ব্যক্তির দখলে, আপনি ব্যক্তির দখলে আল্লাহ এ আমানতগুলো দিয়েছেন। এগুলোর হেফাজত হলো ব্যক্তিগত আমানতদারি। আবার কিছু আমানত দিয়েছেন সামাজিক আমানত, সমাজের ওই আমানতগুলো রক্ষা করা সামাজিক আমানতদারি, ইমানদারি। আবার কিছু আমানত দিয়েছেন রাষ্ট্রীয় আমানত, এই আমানতগুলোর হেফাজত করা রাষ্ট্রীয় আমানতদারি, ইমানদারি। এভাবে আল্লাহ তাআলার রকমারি প্রকারের আমানত হেফাজতের জিম্মাদারি আমাদেরকে দান করেছেন। ব্যক্তিগত যে আমানতগুলো আল্লাহ আমাদের দিছেন, তার থেকে কিছু, যেমন এই হাত, চোখ, কান, মুখ, পা, আমার দেহে যা যা আছে, এইগুলো সব আল্লাহর আমানত। এগুলোর মালিক আমি আপনি না, মালিক আর একজন, কিন্তু আপনার আমার দখলে আছে, ব্যক্তিগত দখল। যেমন আপনার আমার চোখ, এইটা আপনার আমার মালিকানা না, কিন্তু ব্যবহার, দখলদারিত্ব আমার। আমানত ব্যবহার করা যায় যদি মালিকে অনুমতি দেয়। তোর কাছে এই পানির বোতলটা আমানত দিলাম, এইটা আমারে কাল দিবি, তবে যদি বিপদে পড়ে যাস এইটুক খাবি, এইটুক রাখবি। যদি বলে তাইলে আমার জরুরতে এই যেইটুক খাইতে কইছে এইটুক খাওয়া জায়েজ, আর যেইটুক খাইতে মানা করেছে পান করতে, এইটুক হেফাজত করা আমানত। আমানত দিছে চোখ, দিলাম, এটা জিনিসটা আমার দখলে দিলাম তোর, এইটা এইটা দেখবি, এইটা এইটা এটা দিয়ে দেখবি না, আমানত। কান আমার দান, দিলাম তোরে আমানত, এইটা এইটা শুনবি, এইটা এইটা শুনবি না। মুখ আমানত, দিলাম তোরে, এইটা এইটা বলবি, এইটা এইটা বলবি না। পা, হাত পা আমানত, এটার দ্বারা এইটা এটা করবি, এটা এটা করবি না। অনুমতি যেটি দিছে এটি করণ যাইব, কিন্তু যেগুলো অনুমতি দেয় নাই ওইগুলো করার ইজাজত নাই।
এ কারণে এই চোখ যার, তিনি যদি কখনো চোখ লয়ে যায় তো তখন চোখওয়ালার এই চোখ রাখার কোনো শক্তি থাকে না, কারণ জিনিসটার মালিক তো সে না, জিনিসটার মালিক তো আরেকজন। এই জন্য অনেকের চোখ লয়ে যায়, অনেকের দুনো চোখ অন্ধ হয়ে যায়, যার মালিকানার তিনি লয়ে যায়। অনেকের কান বয়রা হয়ে যায়, যিনি দিছেন তার জিনিস তিনি লয়ে যায়। অনেকের হাত পা অভাস হয়ে প্যারালাইসিস হয়ে যায়, তিনি দিছেন যিনি, তিনি যখন লয়ে যায় তখন প্যারালাইসিস হয়ে যায়। যতক্ষণ তিনি শক্তি সামর্থ্য রাখেন ততক্ষণ থাকে, মানুষটা সুস্থ। অনেক সময় আল্লাহ তাআলা হাত লয়ে যায়। আমি এক মাহফিলে গেছি তো চাদর দিয়ে ঢাকা এক লোক আইসা বাম হাতে মুসাফা করছে, বাম হাতেই মুসাফা করেছি। তো বলতেছে, হযরত আমি আপনার সাথে বাম হাতে মুসাফা করেছি, কিন্তু আমার চাদর দিয়ে ঢাকায় এই ডাইন পাশ, ডাইন হাত আমার নাই। তবে এটা ছিল, তিনি যিনি দিছেন তিনি লয়ে গেছেন গা। সড়ক দুর্ঘটনায় আমার এই হাত কাটা পড়ছে। হুজুর, যদি আমার এই দুনো হাত থাকতো তাইলে আমি আপনার সাথে দুই হাতেই মুসাফা করতাম। আমার একটা লয়ে গেছে, একটা আছে, যেটা আছে ওইটা দিয়ে আপনারা ছুঁইছি, ধরছি। কারণ এটা আল্লাহর দান, যারে যতক্ষণ ব্যবহার করার সুযোগ দিবেন ততক্ষণ এটা ব্যবহার হবে, তারপরে নাই, অচল হয়ে যাবে। অনেকের সুস্থ থাকে কিন্তু পাও লয়ে জায়গা, কারণ এই পা মালিককে। অনেকের মুখ লয়ে যায়, বুবা বানায়া দেয়, অচল বানায়া দেয়। যতক্ষণ তিনি এটা ব্যবহার করায় ততক্ষণ ব্যবহার হয়, যখন তিনি লয়ে যায় তখন লয়ে যায়। এ কারণে এই অঙ্গ প্রত্যঙ্গের কখনো অপব্যবহার, খেয়ানতের ব্যবহার করতে নাই। চোখেরও খেয়ানত করতে নাই। যা দেখতে কইছে তাই দেখা চাই, যা দেখতে মানা করছে তা না দেখা চাই চোখ দিয়া। কারণ এটা আমার দখলের জিনিস না, এটা কার দখলের জিনিস? যদি ছোট্ট করেও কেউ এই চোখের খেয়ানত করে তো আল্লাহ তাআলা ওইটাকে খেয়ানতই বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন। ও বান্দা, অতি সঙ্গোপনে চোখ দিয়ে কোনো খেয়ানত করেছো, পৃথিবীর কেউ দেখে না, জানে না, কিন্তু আমার মাল ব্যবহার করছো, আমি কিন্তু জানা ফেলাইছি। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, খুব সঙ্গোপনে চোখ দিয়ে একটা খেয়ানত করছে, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? দরজা জানালা বন্ধ কইরা অনলাইনে মোবাইলে নিষিদ্ধ চিত্র দেখেছে, ছবি দেখেছে, অথবা নিষিদ্ধ যা দেখা নিষেধ ওই নাটক, ওই সিনেমা দেখছে। পৃথিবীর কেউ জানে না। দরজাও ছিল বন্ধ, জানালাও ছিল বন্ধ, সবই তো বন্ধ ছিল, কিন্তু এর ভেতর দিয়েও একজন জেনে ফেলেছেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? কেউ কিন্তু দেখে নাই, কেউ জানে না। একজন যিনি দাতা তিনি জানেন। তাই এই খেয়ানত করার অধিকার নাই, আমার নাই, আপনার নাই। চোখ দিয়া পরনারী তিনি দেখতে মানা করেছেন, দেখা যাইব না।
তবে যারে যারে দেখতে বলেছেন তাদের যত দেখবো তত সব হইব। শালি দেখতে মানা করেছেন, দেখলে কবিরা গুনাহ হইব। খালাতো বোন ফুফাতো বোন দেখতে মানা করেছেন, দেখলে কবিরা গুনাহ হইব। কিন্তু বিবিরে দেখলে সব হইব। সন্তান তাকায় দেখলে সব হইব। আর যদি মা বাপ চেয়ে দেখে, পিতামাতার চেহারা যদি তাকায় দেখে, আপনি খুব ডিস্টার্ব দিতেছেন, আমি এই জন্য আমার এলাকায় আমি দাওয়াত রাখি না। রাগ হইন না, রাগ হইছেন? আমার এলাকায় আমি এই জন্য দাওয়াত কম রাখি। সিঙ্গেরে আমি রাত জাগি তো, ঘুমায় না ঠিক মতো, তবিয়ত খিটখিটা থাকে। বদ আচরণ যদি করি এলাকার মানুষ বরদাস্ত করতে পারবো না, বাহিরের লোক বরদাস্ত করে। এলাকার লোক চিন্তা করবে কি, আমাকে এলাকার ফুলা আমাকে লোক এরকম একটা আচরণ করলো, কামটা ভালো করলো, লোকটা খুব খারাপ, এই সার্টিফিকেট দিয়ে দিবে আমাকে। আর আমি অন্য বাহিরে এলাকায় গিয়ে আমি যদি হেরে দূরে কতক্ষণ থাপ রাইয়া হয়, তখন হুজুরের থাপ্পড় খাইছি বরকত। আর এই নিজের এলাকা তো, নিজের এলাকায় একটা সমস্যা, মক্কার লোকেরাও তো নবীজিরে চিনে নাই, এলাকা হওয়ার কারণে সমস্যা হয়। বুঝেন নাই কথাটা? খেলাফত কিন্তু মদিনায় ইজায় কায়েম করানো লাগছে। এই জন্যে আমি ভয়ে ভয়ে দাওয়াত রাখি সিঙ্গেরে, বসলেও ভয়ে ভয়ে। যেমন এই যে এখন বয়ানে বসছি না, এটা আমার আসলে ঘুমের টাইম। জোরের আজান হইলে আমি ঘুমে থেকে উঠব। ফজরের আগ পর্যন্ত আমি সফর করছি, সেই মাদারগঞ্জ, জামালপুর, মাদারগঞ্জ, 2টা প্রোগ্রাম করে আমি আসছি। যেমন এই যে হাসান জামিল সাহেব বুলাত থেকে সফর করে আসতেছে, এটা ওনার ঘুমের টাইম। এখন যদি ওনারে বসায় লয়ে কেউ যদি তামাশা করে, ওনার তো মনটা চাইবো যে ওর কলারটা ধরে ওরে আগে একটা খিচা মারি ধরে, এটা মনে চাইবো। বুঝেন নাই কথাটা? কারণ এ তো শখ করে দাওয়াত রায় নাই, জোর করে দাওয়াত দেওয়া হয়েছে, গুমবাদ দেওয়া হয়েছে। বয়ানে বসায় দিয়া ডাইনে বামে কথোপকথন নিন্দনীয়। তাতে হয় কি, আলোচনা যেটা চলতে থাকে একটা বিষয়ের উপরে, এই বিষয়টা হারায় যায়, মাথার থেকে এটা সরে যায়। এই কথাটা যে বললাম এখন ওয়াজের মাঝখান দিয়া, এই কথাটাও আমি আমার সুবিধার জন্য বলি নাই। আমার ওয়াজ আপনার করে হোনার লাগবে আমার জন্য জরুরি না। আমি তো এলাকার মানুষই, এলাকার মানুষের ওয়াজে ঘরের মুরগি ডাইল ডাইল। বুঝেন নাই কথাটা? কিন্তু আমি চিন্তা করতেছি যে হাসান জামিল সাহেবরে তো এই এলাকার লোক দাওয়াত দিয়ে পাইতো না, আমি বলছি এই জন্য দাওয়াতটা রাখছে। 6 বছর ঘুরে দাওয়াত দেওয়া কঠিন হইতো, কিন্তু আমি ফোন করে বলছি, উনি দাওয়াত রাখছে, উনি আসতেছে। উনি আইলেও যদি এরকম তামসা করেন, ডেক বাইরান, ডাইনে কথা কন বামে কথা কন, উনি কষ্ট পাইব না? তার আলোচনায় তো ব্যাঘাত ঘটবে। এটা এই জন্যই এই আদবটা বললাম। এতেও কষ্ট পাইছেন? কষ্ট পাইলে মাফ করে দিয়েন। তো মোহতারাম হাজিরিন, এই চোখের যদি কেউ খেয়ানত করে তাইলে জানবে কে? আল্লাহ। মনে করেন একেবারে বেড়ার ফাঁক দিয়া চাইয়া শালিরে দেখছে, হয় না অনেক সময় এরকম? হ্যাঁ, পর্দার ফাঁক দিয়ে 1 চোখ ফিট কইরা খালাতো বোন দেখছে। হাদিস শরীফে আছে, এত ভয়ঙ্কর খেয়ানত করছে, হাসরের ময়দানে আল্লাহ আগুনের শিক ওই চোখ দিয়ে দিয়ে দিবে। আর আল্লাহর রসুল বলেন, তোমরা যদি দেখো যে ঘরের ফাঁক দিয়ে কেউ তোমাদের গোপন চিত্র দেখতেছে, তো তার চোখের ভিতরে শিক দিয়ে দিও। আল্লাহর রসুল এটাকে কত অপছন্দ করছেন যে বলছে চোখে খোঁচা দিয়ে দিবি। দেখলো কেন? এইরকম ভাবে দেখলো কেন? মনে করেন স্বামী স্ত্রী ঘরে বসে রয়েছে, আর আরেকজন বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে, তোর চোখ কানা করে দেওয়া যায় যাচ্ছে। বুঝেন নাই কথাটা? মানে চোখে খোঁচা দেওয়া কি আছে? জায়েজ আছে। এত জঘন্য খেয়ানত। তবে এটা কিসের খেয়ানত? শুধু চোখটুকের খেয়ানত। তবে চোখের দ্বারাই যদি পরনারী না দেখা কেউ যদি নিজের সন্তান চায় দেখে, তো নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হয়। আর যদি নিজের পিতা মাতার চেহারা কেউ চোখ দিয়ে তাকায়,
তবে প্রতিটা নজরে নজরে কবুল হজের নেক আমল নামায় জমা হয়। মা বাবার দিকে কেউ যদি রহমের দৃষ্টি করে, ভালোবাসার নজর যদি পিতামাতার চেহারায় কেউ দেয়, তাহলে এক এক নজরে একটা করে কবুল হজের নেক জমা হয়ে যায়। সাহাবী বলে, ওগো সরকার, যদি কেউ বারবার তাকায়, অর্থাৎ কেউ যদি প্রতিদিন শতবার চোখ দিয়ে নিজের পিতামাতার চেহারা চায় দেখে, তো শতবার শতটা হজের সওয়াব আমল নামায় জমা হয়ে যায়। মা বাবা আছে, তাইলে চোখের এই আমানত ব্যবহারের জন্য মাঝে মধ্যে তাদের মোলাকাত করা, কোনো কাম নাই তাও দেখতে যাওয়া। একটা দৃষ্টি একটা কবুল হজ, 10টা দৃষ্টি 10টা কবুল হজ। ওইরকম কান আমানত, এটা দিয়ে ঢোল বাড়ি শুনতে মানা করছে। আমার মরণকালে ঢোল বাসি বাজাইও, এটা না, ঢোল শুনতে মানা করেছে। তবে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন পড়া হয়, কোরআন বলে, ওইটা শুনতে কইছে। জবানের দ্বারাই মিথ্যা বলতে মানা করেছে, প্রয়োজনে জবান চুপ কইরা তালা মাইরা বন্ধ করে রাখতে বলছে। যদি কেউ তালাও দিয়া রাখে নাজাত পাওয়া যাবে, মান সাকাতা মান সামাতা নাজা। তবে যদি অপব্যবহার করে, খেয়ানত করে, তাহলে জবানের হার হার আলফাজ, প্রতিটি শব্দের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। এই যে জবান চলতেছে, এটা এমনি চলতেছে? এমনি তো চলে না, আল্লাহ পাকের নিয়ামতে চলতেছে। গাড়ি যেমন পেট্রোল ছাড়া চলে না, হুন্ডা যেমন তেল ছাড়া চলে না, মোবিল ছাড়া চলে না, এই জবানেরও পেট্রোল আছে। আল্লাহ তাআলা জিব্বার গুড়ায় কুদরতি লালা ঢালতেছে, জবান চলতেছে, কথা বলতেছে। আজব এই জিনিস, আজব জিনিস দিছে একটা জবান। এইটা ব্যথা করে না, হাত ব্যথা করে, চোখও ব্যথা করে, চেয়ে থাকলে, কথা কইলে মুখ ব্যথা করে না। মানে এটা চলতেই থাকে, চলতেই থাকে, নন স্টপ সার্ভিস। মানে যদি সারাক্ষণ কথা কয়, তো সে কথা বলতে থাকে, কথা বলে, কথা এই যে বলতেছে, এটা ব্যবহারের অনুমতি দিছে, নন স্টপ ব্যবহারের অনুমতিও দিছে। নন স্টপ ব্যবহার, 1 সেকেন্ডের জন্য বিরতি করবে না, এমন ব্যবহারের অনুমতিও দিছে। কিন্তু ওই সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাকের নির্দেশের শব্দ উচ্চারণ করতে বলছে। খেয়ানত কইরা, কুশব্দ, আল্লাহ পাকের অপছন্দনীয় কথা মুখে আনতে মানা করেছে। এ কারণে সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তারা যারা অযথা কথার থেকে নিজেদেরকে বাঁচায় রাখে। অর্থাৎ বান্দা এই আল্লাহর আমানত দিয়ে যথাযথ শব্দগুলি উচ্চারণ করবে, যে শব্দের উচ্চারণে যেটা বললে কোনো সওয়াব নাই, যে শব্দগুলো উচ্চারণ করলে কোনো নেকি নাই, কোনো লাভ নাই, দুনিয়া ও আখিরাতের লাভ নাই, দুনিয়াবি লাভও নাই, আখিরাতের লাভও নাই, এমন শব্দ মুমিনের উচ্চারণ করার কোনো দরকার নাই। মুমিন সব সময় প্রয়োজনীয় কথা জবানে উচ্চারণ করবে, প্রয়োজন বোধে তালা লাগায় চুপ করে থাকবে। হাদিস শরীফে আছে, জবানের আমানত হিফাজত করে চুপচাপ থাকা এত বড় একখান ইবাদত, যে ইবাদতের দ্বারা নাজাত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। মান সমাতা নাজা, এই
এই হাদিস শোনার পরে এক বুজুর্গ এই আমানতের হেফাজত করতে যায় 23 বছর কথাই কয় নাই। এই হাদিস শোনার পরে যতদিন বেঁচে ছিল ততদিন আর কথা কয় নাই। আবার এমনও মহিলা ছিল এটার ব্যবহার করার জন্য মুখ দিয়া খালি কোরআন শরীফ পড়ছে, যতদিন বাইচে ছিল ততদিন কোরআন শরীফ পড়ছে খালি। কিছু বুজুর্গ সারা জনমে জবান ব্যবহার করে জিকির করছে, ঘুমের হালতেও জিকির করছে, যারা তাদের ভেতরে বাংলার হাফিজজিও একজন। জীবিত অবস্থায় তো জিকির মানে জাগ্রত হইতোই, ঘুমায় থাকলেও জিকির করত। আমরা আমাদের আসতে যায় কেরামের কাছে শুনছি যে হাফিজজি যখন শুয়ে থাকতো তখন ওনার জিব্বা নড়তো, উনি জিকির করতো আল্লাহু আকবার। আবার এই জবান বেশি বেশি আল্লাহ জিকিরে ব্যবহার করতে বলছেন। জিকিরের ভিতরে একটা জিকির হলো আফজালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতেও জবান ব্যবহার করা যায়।